নমস্কার বন্ধুরা, ম্যাজিক শেষে করে আর একটা নতুন পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি। হ্যাঁ, এটা ওই সিরিজেরই। আমাদের যে সবজি চাষটা ছিল সেখানে আমরা অনেকগুলো সবজির মাঝখানে আমরা বেগুন নিয়েছিলাম এই কারণে যে বেগুন একটা অর্থকরী ফসল। তো বেগুন চাষের যেটা মেন প্রবলেম হচ্ছে, আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে ডে অ্যান্ড নাইট, ওয়ান অ্যান্ড অল্টারনেট ডে, একদিন ছাড়া ছাড়া আমরা কীটনাশক স্প্রে করে যাচ্ছি। তো কেন করছি? কারণ হচ্ছে বেগুন গাছে রোগ পোকা বেশি লাগে। কখনো ডালের মধ্যে ছিদ্র করে পোকা ঢুকে যাচ্ছে, লার্ভা ঢুকে যাচ্ছে, কখনো ফলের মধ্যে ছিদ্র করে লার্ভা ঢুকে যাচ্ছে। কিন্তু মার্কেট তো ওই লার্ভাযুক্ত বেগুনটা নেবে না, বা বেগুন গাছ যদি মরে যায় ওখান থেকে প্রোডাকশানও মার খাবে। তো আজকের বিষয় যেটা আমি ঠিক করেছি সেটা হচ্ছে, আসুন আমরা দেখে নিই সেই মহাশয়কে নিয়ে আজকে আমাদের ভিডিও, যার নাম লুসিয়াস অরবানালিস। এই লুসিয়াস অরবানালিসের মধ্যে এই যে লুসিয়াস কথাটা আছে না, এই ডিটা কেন সাইলেন্ট আমাকে জিজ্ঞেস করবেন না। কিন্তু এই পোকাটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, ন্যাচারালি বলুন বা কেমিক্যালি বলুন, এই জায়গাটার সাথে যেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, বিভিন্ন রকম কেমিক্যাল করছি, বিভিন্ন রকম কম্পোজিশন করছি, সেই পোকাটাকে নিয়ে আজকে আমরা কথা বলি এবং দেখে নিই যে সাইড বাই সাইড আমরা কেমিক্যাল আর ন্যাচারাল ফার্মিংয়ের সাইডে এমন কি কাজ করতে পারলে এই পোকাটাকে আমরা দমন করতে পারবো আর আমাদের ফসল থাকবে সুরক্ষিত। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আসামি, যাকে নিয়ে আজকে আমরা কথা বলবো। দেখতে সুন্দর হলেও এর ভয়াবহ রূপ দেখুন। আর এখানে দেখতে পাচ্ছেন এ কি কি ক্ষতি করছে বেগুন গাছের। দেখুন, ফ্রুট বোরার হিসেবে আছে, ফ্রুট নষ্ট করে দিচ্ছে, গাছ নষ্ট করে দিচ্ছে। তো এর যে লাইফ সাইকেল আছে সেটা হচ্ছে 60 দিনের লাইফ সাইকেল। তো আমরা কি করছি, যেমন ধরুন আমি ফ্লাওয়ারিং স্টেজে আমি সিভিয়ার টেকনিকে মাটির স্প্রে করছি, যারা কেমিক্যাল করছেন তারা বিভিন্ন রকম কেমিক্যাল কম্পোজিশন স্প্রে করছেন। কিন্তু তার সাথে যদি আমরা এই পোকাটাকে ট্র্যাপ করতে পারি তাহলে এর সংখ্যাটা কমবে। আর সংখ্যা যখনই কমবে, যখনই মেটিং হবে না, তখনই এরা কিন্তু ডিম দিতে সক্ষম হবে না। তো আমরা এই কাজটা করে নিই যখন বেগুন গাছের মোটামুটি 3-4 পাতা হয়, তখন আমরা এই ট্র্যাপটাকে লাগিয়ে দিই। এই ট্র্যাপটাকে বলে ফেরামন ট্র্যাপ। এর মধ্যে লেয়ার লাগানো থাকে, যাতে হয় কি অ্যাডাল্ট যে মথটা আছে, মেল স্পেশালি, তারা অ্যাকচুয়ালি একটা স্মেল পায়, ভাবে যে এর ভেতর ফিমেল আছে, তো এসে ওরা ট্র্যাপড হয়ে যায়। যার ফলে হয় কি যে মানে এদের মধ্যে আর কোনো কনজুগেশন লাইফ থাকে না, যার ফলে ডিম পাড়ার কোনো কোয়েশ্চেনই নেই। তো প্রথম পর্যায়ে এটাকে সুন্দর করে মোটামুটি প্রত্যেকটা গাছ যতটা হাইট হয় আপনারা দেখে নেবেন, তার থেকে 1 ফুট ওপরে এটাকে লাগিয়ে নেবেন। আর লেয়ার লাগাতে হয় এই জায়গায়। তো লেয়ারটা সুন্দরভাবে লাগিয়ে নেবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, লেয়ার যখন লাগাবেন তখন হাতে যেন কোনো ময়লা বা অন্য কোনো স্মেল যেন না থাকে, কারণ এটা টোটালি ফেরামন ট্র্যাপ। তো ফেরামন যেটা হয় সেটা আমরা হয়তো মানে এমনি এমনি নাকে আমি কোনো স্মেল পাবো না, কিন্তু এই যে ফ্রুট বোরার, স্টেম বোরার আছে, এরা এইটার দ্বারা আকৃষ্ট হয়। তো বন্ধুরা, যেভাবেই ফার্মিং করেন না কেন, আপনারা ফেরোমন ট্র্যাপের ইউজ করতেই পারেন। এতে কোনো অপকার নেই, বরঞ্চ 1.5 মাস ধরে এটা আপনার জমিকে পাহারা দেবে। আর খরচ মোটামুটি বিঘেতে 5খানা যদি লাগান এনাফ, 500 টাকার মতো খরচা। বন্ধুরা, আর একটা ভালো দিক ফেরোমন ট্র্যাপের হচ্ছে যে এটা শুধুমাত্র টার্গেটেড পেস্টকেই ধ্বংস করছে। এছাড়া আমাদের জমিতে যে বন্ধু পোকারা আছে বা পরাগ মিলনের জন্য হেল্পফুল যে পোকাগুলো আছে, যেমন ধরুন মৌমাছি আছে বা অন্যান্য যেভাবেই পরাগ মিলন হোক না কেন, সেই পোকাগুলোর কাছে কিন্তু হার্মফুল নয়। যার ফলে যদি ঠিকমতো যদি পরাগ মিলন হয় তাহলে বেগুনের প্রোডাকশানও কিন্তু বাড়বে। তো সেক্ষেত্রে আমরা একবার ফেরোমন ট্র্যাপকে ট্রাই করতেই পারি। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় জওয়ান, জয় কিষান।